আমার ওয়াইফেও টিয়া কইছেন যত সময় তুমি গিয়া পৌঁছিছো না অত সময় পিছ পাওয়া না, প্রয়োজন হলে তুমি মরে যাইও না, লাস্ট তোমার প্রয়োজন বাংলাদেশ হলে আনমু, আর বাইরে কোনো জায়গাতে হলে তোমার দাফন দিলা আমার দাবি ছাড়া দিছি আল্লাহর হাওলা করে দিছি তানরে। আমি আপনারা সবর সহযোগিতা এবং দোয়ায় সিলেট গত শুক্রবারে জুম্মার নামাজ আদায় করিয়া 3টা মসজিদে আমার মানত আছিল, 3টা মসজিদে আমি 3টায় থাকছি ইনশাআল্লাহ। এখন বর্তমানে সুতারকান্দি বর্ডার আপনারা জানেন যে আমি ওই জায়গাতে উপস্থিত হয়েছি। আপনারা আমার সবচেয়ে বেশি আপন, কারণ আপনারা যদি প্রচারণা না করতা তাহলে এখন পর্যন্ত মানুষের সর্বাত্মক সহযোগিতা আমি পাইলাম না এনে। যেমন আমার ছোটো ভাই বড়লেখা থেকে তাই না আমার ফোন দিয়ে আইসন, তানোর অপেক্ষা আসলে বাক্কা সময় গেছে, আর আপনারা পাইছে আমার ভাগ্য। তা আমি আপনারা লাগে সব লাগে দোয়া করি। আর আমার আজকের বাংলাদেশ শেষ, আমি দেশ বিদেশি যারা মুসলমান আছেন এবং মুসলমান ছাড়াও অনেক মানুষের সহযোগিতা করে, আমি সবার কাছে আমি আকুল আবেদন, আমি আমার গন্তব্য পৌঁছার আগে আপনারা সহযোগিতা করবা। আর ইমিগ্রেশন এখানেও আমি সর্বাত্মক সহযোগিতা পাইছি, আমার সহযোগিতা করছেন আমার ও ভাই জিল্লুর রহমান জনি ভাই, তাই অত্যন্ত সহযোগিতা করছেন ওখানে জজ ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমার যারা সহযোগিতা করছেন আপনারা দোয়া করবা তারা লাগি। আর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কষ্ট দিছি, অনেক সময় নষ্ট করছি, এটার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা লাগে দোয়া করবো, আমার লাগে দোয়া করবো ইনশাল্লাহ। দিছি আল্লাহর হাওলা করে দিছি তানরে, আল্লাহর হাওলা। আর আপনার সারাই দোয়া করতে আমার বাচ্চাগুলো লাগে জাগা মতে সলামতে গিয়া পৌঁছিতা। যে আলহামদুলিল্লাহ, আমার আসলে বর্তমানে শরীর 2 দিন আগে যদি বিষ বেদনা থাকে তে আমার আজকু কুচ্ছু বোঝা না, আলহামদুলিল্লাহ কুচ্ছু বোঝা না। ডাক্তারের প্রাথমিক চিকিৎসার সম্পূর্ণ ওষুধ লইয়া বর্তমানে রওনা দিছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর সাহায্যে আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার টার্গেট হলো 20+। রেস মূলত মসজিদ পাইলে মসজিদ, আর যদি কোনো মানুষে মায়া করে নেয়, কারণ আমার 3টা মসজিদ পরে কিন্তু আমার মানা আছে, মানার পরে যদি যে কেউ আমার মায়া করে একটা হইল অন্য বিষয়। এগুলো আমি 2020 সালে সড়ক দুর্ঘটনা আসলাম, সড়ক দুর্ঘটনার পর থেকে আমার একটা সূচনা হয়েছিল আমি আটকে যাইমু। পরবর্তীতে আবার যে সময় শরীর একটু বেশি খারাপ আছিল তখন ওটা হয়েছে যদি কেউ আমার সাহায্য করে আমি যাইমু। তো অনেকর শরণাপূর্ণ ইসলাম, কিন্তু আমি এই ধরনের কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় আমি গত রমজান থেকে আমার বেশি ডর আমায় গেছে যে আমার লগর 2-4 জন মারা গেছেন। আমি দেখছি কইলাম যে আমার লগরের 2-4 জন মারা গেছেন, আমার তো হায়াতমত কোনো সময় জানি না। ও কইছি আমি আল্লাহর নামে আমার জীবনটারে রাখতাম, দিতাম ইনশাল্লাহ, দিয়াও রোয়ানা দিতাম, বাকি আল্লাহ সাহায্য করবা ইনশাল্লাহ। আমার মায়া কইছেন তুমি যাও আল্লাহর হাওলা, আমার স্ত্রী আমার ওয়াইফেও টিয়া কইছেন যত সময় তুমি গিয়া পৌঁছিছো না অত সময় পিছ পাওয়া না, প্রয়োজন হলে তুমি মরে যাইও না, লাস্ট তোমার প্রয়োজন বাংলাদেশ হলে আনমু, আর বাইরে কোনো জায়গাতে হলে তোমার দাফন দিলা আমার দাবি ছাড়া। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী লাগে দোয়া করবা, আমার মার লাগে দোয়া করবা, আমার বাচ্চান্ত লাগে দোয়া করবা ইনশাল্লাহ। জয়। অনেকে উঠিয়া আমার প্রশ্ন করছেন যে আপনি দুবাই যাইবা কিলা বা কাতার যাইবা কিলা, আপনি তো এই বাদি ফাও মাতিরা। তো আসলে মূলত লগিয়া দুবাইত গেলে আমি ইরান থেকে আমি জাহাজ ব্যবহার করতে হইব। আমরা দেখছি 360 আউলিয়ার হজরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ ইয়া ঠিয়া আইসন, কিন্তু সুরমা নদী তেন যায় নামাজ বিছিয়া ফাড়াই দিছন। তো আমি তো আমার শরীরের গতি বুঝিয়া ব্যবস্থা নিমু, যে জায়গা দেখবো আমার বেশি সমস্যা, আমার যান বাঁচানি ফরজ খাজ, ও জায়গাতে আমি যান বাঁচানির স্বার্থে আমার যানবাহন ব্যবহার করবো। আইনাই 4-5 মাস তাকে কইতরা আল্লাহর হাওলা। ছেলে 3 জন, আইন বড় ছেলের লগে থাকি, ছেলের লগে যখন থাকতা না তাইলাম নেনি। আমার বাচ্চার লাগি আমার জানে অত আন করে এখানে আমি বুঝবাই। আসসালামু আলাইকুম, সকল দেশবাসীকে জানাই যে আমার আব্বা যে হজে যাচ্ছেন এটা আমাদের শুভকামনা, এবং ওনার জন্য অনেক বড় একটি কারণ যে উনি আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছেন। আমাদের সকল মুসলমানকে জানিয়ে সকল মুসলমান ভাইদেরকে আমি বলি যে আমার আব্বার জন্য দোয়া করবেন এবং আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করবেন, এবং প্রত্যেক দেশে দেশে যে উনি যে শর্টকাট যে রাস্তা সেই শর্টকাট রাস্তা দেখিয়ে দিবেন, এবং যে ভিসার জন্য সাহায্য সহযোগিতা করবেন, এবং আমাদের পরিবার থেকে আমাদেরকে হাসি খুশি রেখে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।